প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর আঙ্গুর ধরে রয়েছে, আঙ্গুর ঝুলে রয়েছে। এই পাশে বিশাল বিশাল আম গাছ, তো দেখতে হচ্ছে কত বড় বড় বেগুনি কালারের আম ধরে রয়েছে। হরেক রকমের হরেক প্রজাতির দেশ বিদেশি সকল ফুল ফলের সমারোহ হচ্ছে জাতীয় বৃক্ষমেলা 2024। প্রিয় দর্শক, জাতীয় বৃক্ষমেলা 2024 আপনি কেন আসবেন না? দেখুন কত সুন্দর সুন্দর আম ঝুলে আছে। হ্যাঁ, আপেলের মতো গোল, আবার লম্বা। হ্যাঁ, কত সুন্দর সুন্দর দেশ বিদেশি বিভিন্ন আম এখানে ঝুলে ঝুলে রয়েছে। এগুলো দেখলে কার না ভালো লাগে। চলে আসুন জাতীয় বৃক্ষমেলা 2024, পছন্দ করে কিনে নিন আপনার প্রিয় বৃক্ষটি। শুধু আম আর আম, কত প্রজাতির যে এখানে আম গাছ রয়েছে তা শুধু এই মেলা আসলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সাইজের, কত ভেরিয়েশন, কত কালারের আম গাছ এখানে রয়েছে। আপেলের মতো দেখতে আম গাছ যেমন রয়েছে, দেখুন এই আমটা পুরো আপেলের মতো অনেক বড়, প্রায় হাফ কেজির মতো হবে। আবার দেখুন কত লম্বা লম্বা চিকন চিকন আম রয়েছে। ওয়াও, এটা এত বড় কেন? বিশাল আম। এটা তো মনে হচ্ছে 1 কেজির উপরে হয়ে যাবে। অনেক বড় একটি আম। এরকম অনেকগুলো আম রয়েছে। দেখুন এগুলো সব আমি প্রায়, ওরে বাপরে, 500 গ্রামের উপরে ওজন হবে। আর এইটার ওজন প্রায় 1 কেজির মতো হবে। প্রিয় দর্শক, জাতীয় বৃক্ষরোপণ মেলা 2024-এ খুব সুন্দর করে একটি স্টল সাজিয়েছেন গার্ডেনিং বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন।
তাদের স্টলটা একটু ব্যতিক্রম। তারা মাটিতে খুব সুন্দর করে একটি লেক তৈরি করেছেন। আমি যদি একটু দেখাই তাদের লেকটা, এই দেখুন খুব অল্প জায়গা কি সুন্দর লেক তৈরি করা যায় তার একটি ধারণা তারা দিয়েছেন। মাত্র 3-4 ডিসিমাল জমির মধ্যে খুব সুন্দর করে এরকম একটি লেক তৈরি করে এখানে এরকম লেকের চারপাশে কি ধরনের গাছ লাগালে লেকটার পরিবেশটা কেমন হতে পারে সুন্দর একটি ধারণা দিয়েছেন তারা। প্রিয় দর্শক, জাতীয় বৃক্ষ মেলায় এরকম আখ দেখতে পাবেন। এটি ব্রাক নার্সারিতে অবস্থিত। কি সুন্দরভাবে আখগুলো রাখা হয়েছে এবং কি ব্যতিক্রম ধর্মী দেখুন, বেগুনি কালার এই আখগুলো বেশ মোটা মোটা ছোট ছোট কোষ আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী নার্সারিতে কত সুন্দর থাইবল আম দেখতে পাচ্ছেন, একদম আপেলের মতো দেখতে। আর এই পাশটা খুব সুন্দর সুন্দর বড় বড় আম দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় চ্যাংবল। প্রচুর রকমের এখানে ফলজ উদ্ভিদ রয়েছে, মালটা, নটকন থেকে শুরু করে বেদেনা, জাম, আপেল। এই যে আমরা যদি একটু আপেল গাছ দেখি, আপেল ধরে আছে, দেখুন আপেল ধরে আছে। আপনার তো এই সুযোগগুলো হবে না যখন এরকম একটা বৃক্ষমেলা আসবেন, এই আপেল আঙ্গুর গাছে ধরে আছে সেই দৃশ্যগুলো সরাসরি চোখে দেখবেন, তখন বুঝতে পারবেন ফিলিংসটা কেমন হয়। এই যে আমরা যেটা বলি পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আর 3 ফল,
বারোমাসি লেবু, এই যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর লেবু ধরে রয়েছে। এই ধরনের লেবু গাছ যদি আপনার ছাদে থাকে এবং সেগুলো যদি আপনি প্রতিদিন দেখেন এবং 12 মাসই দেখার সুযোগ হয় এবং খাওয়ার সুযোগ হয়, তাহলে কেমন লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপ, বেলি ফুল, হরেক রকমের ফুল গাছের চারা রয়েছে। আমরা এখন যারা ছাদ বাগান করতে ইচ্ছুক, বারান্দা বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট লাগাতে চাই, তারা এই বৃক্ষ মেলা থেকে সংগ্রহ করতে পারবেন। অনেক রকমের এখানে ফল গাছ রয়েছে যেগুলো ছাদে চাষযোগ্য। উন্নত মানের পেঁপে চারা রয়েছে। এই দেখুন, এইভাবে ঠিক ছাদ বাগানে গাছগুলো লাগানো হয়। খুব সুন্দরভাবে আম ধরে রয়েছে। আসলে ছাদ বাগানের জন্য কিছু নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো ছাদের জন্য উপযুক্ত। সেগুলো পরামর্শ নিয়ে সেগুলো চাষ করলে আপনি লাভবান হবেন।